জানেন, অনেকেই আমাকে ফোন করে যে স্যার আমি সুখী না, আমার সংসারটা ভেঙে গেছে, আমি এখন নিঃস্ব, আমি অসহায়। আমি প্রথম যে প্রশ্নটা তাকে করি, এটা আমি সর্বদাই সবাইকে করি, যে আপনার পড়াশোনা কতটা। ওরা অনেকেই আমাকে বলে স্যার আমি মেট্রিক পাস করেছি অথবা ইন্টারমিডিয়েট পাস করেছি, অথবা আমি গ্র্যাজুয়েশন করছিলাম, এই সময় বিয়ে হয়ে গেছে, এই কারণে আমি পড়তে পারিনি। কেন পড়তে পারেননি? স্যার শ্বশুর বাড়ি চলে গেছে। শ্বশুর বাড়ি চলে যাওয়া মানে কি বইটা বন্ধ করে দেওয়া, পড়াশোনাটা বন্ধ করে দেওয়া, নিজের যোগ্যতাটাকে থামিয়ে দেওয়া, নিজের বলিষ্ঠতাকে কমিয়ে দেওয়া? আপনি শ্বশুর বাড়ি যাবেন, কোনো আপত্তি নেই, কিন্তু আপনি কখনো পরগাছা হওয়ার চেষ্টা করবেন না, অন্যের উপর নির্ভর করার চেষ্টা করবেন না, স্বামীর উপরে নির্ভর করার চেষ্টা করবেন না। আপনি নিজে পড়াশোনা করবেন, স্বামীর সাথে একটা এগ্রিমেন্টই আপনি করবেন, আমি তোমাকে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারি যদি তুমি আমাকে পড়াশোনা করতে দাও। অনেক স্বামী আছে বিয়ের আগে বলে হ্যাঁ ঠিক আছে, এবং বিয়ের পর বলে আর পড়াশোনা করার কি দরকার, তুমি কি আর চাকরি করবে? আপনি কি আপনার ভবিষ্যৎ জানেন? আপনি কি যে লোকটার সাথে আপনার বিয়ে হয়েছে তাকে কি আপনি 100% গ্যারান্টেড হতে পারবেন যে হি উইল স্টে উইথ ইউ রেস্ট অফ ইউর লাইফ? আমি তো এখন দেখছি না। কালকের একটা ঘটনা, ভদ্র মহিলাকে বিয়ে করেছে এক ভদ্রলোক, একটা বাচ্চা হয়েছে, এরপরে 6 বছরের মাথায় ভদ্রমহিলাকে ছেড়ে দিয়েছে। ওখানে একটা বাচ্চাও এসে গেছে, একটা মেয়ে এসে গেল। ভদ্রমহিলা পড়ালেখা শুরু করলেন, বিএসসিতে ভর্তি হলেন, বাবা জোর করে, আরেকজন লোকের ওয়াইফ মারা গেছে, তার সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দিলেন। ভদ্রমহিলা চিৎকার করে বাবাকে বললেন, বাবা আমাকে পড়তে দাও, বাবা আমাকে পড়তে দাও। বাবা বলল, মারে আমি যদি মরে যাই তাহলে কি হবে? উনি জোর করে একজন গভর্নমেন্ট অফিসারের সাথে বিয়ে দিয়ে দিলেন। ওই গভর্নমেন্ট অফিসার কিন্তু একটা ছেলে একটা মেয়ে আছে, বুঝতে পেরেছেন? এখন ছেলে এবং মেয়ে এখন এই মাকে আর গ্রহণ করছে না। এই লোকটা এখন দুর্ব্যবহার করা শুরু করলো, ভদ্রমেয়ের সাথে দুর্ব্যবহার করা শুরু করলো। এর ভিতরে একটা বাচ্চাও চলে আসলো। এখন ভদ্রমেয়ের ঘরে 2 হাজব্যান্ডের 2 বাচ্চা। এই ভদ্রলোক আস্তে করে তাড়িয়ে দিল। ভদ্রমহিলা নিজের বাপের বাড়িতে চলে আসছে। এখন ভদ্রমহিলা পরগাছার মতো অসহায়ের মতো হাত পেতে বেড়াচ্ছে। প্রথম স্বামীর কাছে টাকা চাইছে প্রথম বাচ্চার জন্য, আর দ্বিতীয় স্বামীর কাছে টাকা চাইছে দ্বিতীয় বাচ্চার জন্য। বলুন তো দেখি, আজকে এই অবস্থায় যাওয়ার জন্য কে দায়ী? আপনি। আপনি যদি পড়াশোনা করতেন, আপনি যদি মাস্টার্স করতেন, আপনারা ভালো চাকরি করতেন, আপনি কিন্তু সবল হয়ে যেতেন। আপনার হাজব্যান্ডের সাথে পাশাপাশি দাঁড়িয়ে বলতেন, তুমি যেরকম আয় করো আমি এরকম আয় করি। স্বামীও তখন কিন্তু মনে করতেন, ও যদি চলে যায় তাহলে সংসারের আয়টা অর্ধেক হয়ে যাবে। ইউ ক্যান হ্যাভ ইউর গুড ফুটিংস। আমাদের মেয়েরা বিয়ে করে পাগল হয়ে যায়, কিন্তু জীবন নিয়ে চিন্তার মধ্যে থাকে না। আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, আজকে আমি যে কাউন্সিলিং গুলো রাত্রেবেলা করি, এবং প্রতি রাতেই আমি একটা একটা করে 2টা 3টা 4টা মানুষের সাথে কথা বলি, তাদের জীবন নিয়ে কথা বলি, কিন্তু আমার একটাই দুঃখ, মেয়েরা তাদের নিজের জীবন নিয়ে চিন্তা করে না। কেমন যেন একটা স্বামীর উপরে পরগাছা হয়ে থাকতে চায়। পরগাছা হয়ে আপনি কিন্তু কোনো স্বাচ্ছন্দ্য পাবেন না, কারণ ওই লোকটার কাছে আপনার কোনো প্রাধান্য নেই, বিকজ ইউ হ্যাভ নো সাচ ফুটিংস। আমার সঙ্গে আমার একজন কলিগ আছে, একেবারে প্রথম জীবনেই তিনি স্কুল টিচার ছিলেন, পড়াশোনা করেছেন, মাস্টার্স করেছেন, আমার এখানে জয়েন করেন।
আজকে শি ইজ আর্নিং মাশাআল্লাহ ভালো, এবং এই কিছুদিন আগে সে তার নিজের টাকায় ওমরা করে এসছে। হাজব্যান্ডও গেছে, বোনও গেছে, সবাই। এই বোন গেছে, বোনটা আমার সাথে, বোনটাও নিজের টাকায় ওমরা করে এসছে। দেখেন যোগ্যতা সীমা দেয়, স্বামীর কাছে হাত পাতে। এই ঘটনাগুলো কেন বলছি, দিস আর দ্য লেসন ফর ইউ। এই ভদ্রমহিলা কষ্ট করে 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 তার নিজে একটা ফ্ল্যাট কিনেছে, তার নিজস্ব একটা ফুটিং আছে। আপনারা আগে নিজের বিদ্যা শেষ করুন, নিজেকে যোগ্য করুন, নিজেকে শক্তিশালী করুন, নিজেকে বলিয়ান করুন। বিয়ে আপনি করবেন, পড়াশোনা ছাড়বেন না। পড়াশোনা করার পর ইউ মাস্ট টেক এ জব, চাকরি করবেন, দরকার পড়ে ছোট ছোট বিজনেস করবেন, বাট ইউ মাস্ট আর্ন মানি। টাকা আপনাকে উপার্জন করতে হবে, স্বামীর কাছে হাত পাতবেন না যে আমার এটা এনে দাও, আমার ওইটা এনে দাও, আমার ওইটা। আমি মাঝে মাঝে বলি, রাগ করেন না, এটা করুণা ভিক্ষা চাও। যেখানে আপনি শিক্ষিত একটা মেয়ে, আপনার স্কোপ আছে পড়াশোনার করা, why not you do it? এবং নিজেকে যোগ্য করে তুলুন, নিজেকে সৃষ্টি করুন। তারপর পাশে, হ্যাঁ আপনার লাগবে, আপনাকে বিয়ে করতে হবে, কিন্তু নিজেকে অসহায় করে, মলিন করে স্বামীর বাড়িতে যাবেন না। যখন আপনি যোগ্য হবেন, ভালো চাকরি করবে, তখন দেখবেন আপনি স্বামী রেফার করবে, আমার ওয়াইফ কিন্তু ওই ডিপার্টমেন্টে আছে। আপনি শ্বশুর শাশুড়ি বলবে, আমার বড় ছেলে বউ কিন্তু ওইখানে চাকরি করে, ও জানো ও কিন্তু অনেক ভালো বেতন পায়। দেখবেন আপনাকে সমীহ করবে। জানেন, তেলের মাথায় তেল ঢালে। টাকা আছে, কদর আছে, টাকা নেই, অবহেলা আছে। পৃথিবীতে একবারই তো জন্মাবেন, দুবার তো জন্মাবেন না। ছেলে বলে কোনো কথা নেই, মেয়ে বলে কোনো কথা নেই। নিজেকে যোগ্য করে তুলুন এবং নিজেকে অহংকারী করে তুলুন। ইয়েস, আই মেড মাইসেলফ, আমি আমাকে নিজেকে অর্জন করেছি। যদি আপনার স্বামী যদি খারাপ হয়, ডিভোর্সও যদি দেয়, আপনার পিছনে তাকাতে হবে না, বিকজ ইউ ক্যান হ্যাভ ইউর ওন আর্নিং। কিন্তু এখানে একটা বাজে কথা বলতে বাধ্য হল। ওই কত টাকা বেতন মানে যায় মান, ওই উদারতা দেখান না, জামাইকে দিয়ে দিয়ে, এই উদারতাটা দেখাবেন না। হ্যাভ ইউর ওন সেভিংস, কারণ আপনি জানেন না আগামীকাল আপনার স্বামী আপনার সাথে থাকবে কিনা, অথবা আগামীকাল আপনার স্বামী বেঁচে থাকবে কিনা। সো ইফ দের ইজ এ টু সাইড অফ আর্নিং, আপনিও আয় করছেন, আপনার হাজব্যান্ড আয় করছেন, দ্য ফ্যামিলি বিকাম বেটার, অ্যাটলিস্ট ইউর স্ট্রং। বাট আপনি যদি চাকরি টাকরি না করেন, এক পক্ষ টাকা মরে গেল, ইউ ইন দ্য ভ্যাকিউম। নিজেকে সৃষ্টি করুন, নিজেকে গড়ুন, নিজের ভবিষ্যৎ দেখুন, স্বামীর উপর ভরটা একটু কম রাখেন। ভালোবাসবেন, ওই বলিরে ভালোবাসবেন না, সংসার করবেন না, স্বামীকে স্নেহ করবেন না, না, সব ঠিক আছে। বা যদি বেঠিক কিছু হয়ে যায়, যেন আপনি যেন পড়ে না যান, আপনি যেন শক্ত পায়ে দাঁড়িয়ে থাকতে পারেন, বলতে পারেন আমি পারব, আমি করব এবং আমি আগাবো। এই কথাগুলো আজকে আমি বলে গেলাম। আমি মেয়েদেরকে অসহায় দেখে আমার বারবারই বুক ফেটে কান্না আসে, যে এই মেয়েগুলো অসহায় হয়েছে, নিজের তাগিদে পড়াশোনা করে, অন্যের উপরে ভর করেছে, স্বামীর উপরে ভর করেছে। আজকাল যে ডিভোর্সে যে মাত্রা আমি দেখছি, প্রতিটা মেয়ে কিন্তু অসহায় হয়ে যাচ্ছে। কিন্তু আজকে যদি আপনি যদি পড়াশোনা করতেন, নিজেকে যোগ্য করতেন, ভালো চাকরি করতেন, প্রতিষ্ঠিত হতেন, দীনতা আপনার কাছে আসতো না, ঐশ্বর্য ভরপুর হতেন। এই কথাগুলো আপনাদেরকে বলে গেলাম। নতুন করে নিজের জীবন নিয়ে ভাবতে শিখুন এবং নিজেকে সৃষ্টি করতে শিখুন। পরগাছা হয়ে অন্যের উপর ভর করে জীবন সৃষ্টি করতে চাইবেন না। এই অনুরোধটুকু আর বোনদের কাছে রেখে গেল।